আমার এই ট্রলিটাতে এই ট্রলিটাতে আপনার 3 বছর গ্যারান্টি দেওয়া আছে যে মালের কোনো সমস্যা হলে আমি মালটা চেঞ্জ করে দেবো। আমার তো খুবই ভালো লাগবে যে আমার কাছ থেকে গাড়ি নিয়ে গাড়িটা সুন্দরভাবে চালাচ্ছে, কোনো সমস্যা হয়নি। আর আমার কাছ থেকে গাড়ি নিয়ে একটা মানুষ যদি তার উপকৃতই না হয়, সে এত টাকা দিয়ে জিনিস কিনে নিয়ে সে যদি সেই গাড়ির সেই টাকাই যদি উঠাতে না পারে, তাহলে তো আমার এই গাড়ি বানানোই বৃথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কৃষি যন্ত্রপাতির ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে জানাই স্বাগতম। সুপ্রিয় কৃষক বন্ধুরা, আপনারা জানেন মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন ধরনের ট্রলি, যেমন হাইড্রোলিক ট্রলি, জাম বডি ট্রলি, ট্র্যাক্টর বডি ট্রলি সহ বিভিন্ন ধরনের ট্রলি নির্মাণ করে আসছেন এবং সারা বাংলাদেশের যে কোনো স্থানে ডেলিভারি দিয়ে আসছেন। তো আজকে আমরা আপনাদেরকে যে হাইড্রোলিক ট্রলিটি দেখাতে চলেছি সেটা হচ্ছে একটা পুরনো হাইড্রোলিক ট্রলি, যেটা মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বেশ কিছুদিন আগে নির্মাণ করা হয়েছিল। আজকে শুনবো এই মেশিনটা যিনি ব্যবহার করছেন, তিনি এই মেশিনটা ব্যবহার করে কেমন ফল পাচ্ছেন এবং তিনি উপকৃত হচ্ছেন কিনা, মেশিনের কোনো সমস্যা আছে কিনা। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে জেনে আসি মেশিনটি সম্বন্ধে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছেন? বেশ কিছুদিন আগে আপনার সাথে কিন্তু ভিডিও করার সূত্রে দেখা হয়েছিল। জি, মনে আছে কি আপনার? হ্যাঁ। আপনার একটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে এই মেশিনটা। আচ্ছা, কতদিন আগে মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এই হাইড্রোলিক ট্রলিটি তৈরি করেছিলেন? তাও 2 বছর আগে। 2 বছর আগে এই মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে হাইড্রোলিক ট্রলিটি তৈরি করেছেন। আচ্ছা, অনেক সময় যেহেতু 2 বছর একটা লং টাইম, মেশিনটার কোনো সমস্যা কিংবা কোনো কারিগরি ত্রুটি আপনি কি লক্ষ্য করেছেন? আমার মেশিনে কোনো ত্রুটি নেই। আচ্ছা, না না, চলছে কেমন? হ্যাঁ ভালো চলছে। ভালোভাবেই সার্ভিস চলছে? হ্যাঁ চলছে। আচ্ছা, মেশিনটাতে লোড নিতে পারে কতটুকু? আমি প্রচুর লোড দিই। আমি একদিনে 140 মন লোড দিয়ে পরীক্ষা করেছি। 140 মনের উপরে লোড দিয়েছেন? হ্যাঁ। গাড়ির কি কখন কোনো সমস্যা না হয়েছে? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, যখন আপনি 130 মন লোড দিয়েছেন, 140 মন লোড দিয়েছেন, আপনি কি হাইড্রোলিক তুলেছিলেন? হ্যাঁ। সমস্যা হয়েছিল কোনো? ভুট্টা লোড দিলাম, কোনো সমস্যা নেই। উল্টে দিলাম। 140 মন ভুট্টা লোড দিয়েছেন? একদম উল্টে দিলাম। আচ্ছা আচ্ছা ভাই, আরেকটা জিনিস, আপনি যে দাম দিয়ে গাড়িটা ক্রয় করেছিলেন, এই 2 বছর চালানোই কি আপনার গাড়ির দাম উঠেছে? হ্যাঁ, 6 মাসে উঠে গেছে দাম। 6 মাস উঠে গেছে, বাকি 1 বছর 6 মাস হ্যাঁ, লাভে চলছে গাড়ি। জি। এখনো মনে হচ্ছে গাড়ি যেন একদম নতুন আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, গাড়ির কোনো ঝালাই টালাই কি খুলে গেছে ভাই? না, কোনো ঝালাই ঠালাই আমার কাছে খোলেনি। খোলেনি? না। আচ্ছা, আজকে জানতে চাবো যে আপনি এখন ওয়ার্কশপে হঠাৎ করে কি কারণে? ওই আমি এক জায়গায় বাঁধে দিলাম, বাঁধে দিয়ে ওই একটা পিলার ছিল, পিলারে ওই ইয়েটা ফেটে গেলে আপনি মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই তো? আচ্ছা, অ্যাক্সিডেন্ট হলে তার মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কিছু করার থাকে না। না না তারপরে অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও কি বড় ধরনের ক্ষতি হয়েছে? না না না, কোনো ক্ষতি হয়নি। আচ্ছা, এই মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে জি। হাইড্রোলিক ট্রলি তৈরি করে হ্যাঁ। আপনি উপকৃত হয়েছেন? জি। আচ্ছা, আপনি তো জানেন যে যেহেতু মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সারা বাংলাদেশে কিন্তু হাইড্রোলিক ট্রলি সহ বিভিন্ন ধরনের ট্রলি, যে ধরনের ট্রলি আছে, বাংলাদেশে ডেলিভারি দিচ্ছে। হ্যাঁ দিচ্ছে। যারা বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে বসবাস করছেন, তারা যারা এই হাইড্রোলিক ট্রলিগুলো মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অর্ডার দিচ্ছে, তারা কি ভালো মানের ট্রলি পাবে বলে আপনার মনে হয়? আমি আশা করি পাবো। আপনি আশা করছেন যে পাবে? আপনি পেয়েছেন? হ্যাঁ পেয়েছেন? আমি পাইছি। আচ্ছা, আমাদের মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মাসুম ভাই কেমন মানুষ? সে অনেক ভালো মানুষ। ভালো মানুষ। আপনার সাথে এই 2 বছরের ভিতরে কোনো সময় খারাপ আচরণ? না না না, খারাপ আচরণ কিছুই নাই। আরো গাড়ির যদি কোনো সমস্যা হয় নিয়ে আনলে আর ঠিক পেয়েছি। আপনি গাড়ি কোনো সমস্যা হলে নিয়ে আসলে কি সেরে দেয়? হ্যাঁ, ফ্রি ফ্রি? ফ্রি। আপনি যখন একটা ভালো ট্রলি ব্যবহার করছেন, তাহলে নিশ্চয়ই আপনার কাছে আরো অনেকেই কিন্তু জিজ্ঞেস করে যে ভাই ট্রলিটা কোথা থেকে বানিয়েছেন। হ্যাঁ। এরকম কি কাউকে মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে গাড়ি নেওয়ার পরামর্শ দিয়েছেন? হ্যাঁ, দুটো গাড়ি নিয়ে গিয়েছে, তারপরে আমার পরে। ও, আপনার পরে আপনার আমার পরামর্শে দেখে সে গাড়ি, আমার গাড়ি দেখে ওই চোখে সে তারা গাড়ি নিয়ে গেছে দুটো। নিয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। যেহেতু আপনি এই হাইড্রোলিক ট্রলিটা মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে পেয়ে উপকৃত হয়েছেন, আপনার মতো দেশে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের কৃষক আশা করি মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বিভিন্ন ধরনের ট্রলি তৈরি করে উপকৃত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম গাড়িটি যিনি ক্রয় করেছেন সেই ভাইয়ের সাথে। এখন আমরা কথা বলবো এই গাড়ি যিনি নির্মাণ করেছেন, মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ওনার মোহাম্মদ মাসুম ভাইয়ের সাথে। আচ্ছা ভাই, আমি যতটুকু শুনেছি আপনি নাকি সারা বাংলাদেশের কৃষকদের জন্য ট্রলি নির্মাণ করে থাকেন। হ্যাঁ, সারা বাংলাদেশের আমি এই ট্রলি নির্মাণ করে থাকি এবং এই হাইড্রোলিকটা খুব সুন্দরভাবে আমি
সেটিং করে থাকি। Setting- যেমন এই যে এই গাড়িটা আজকে প্রায় 2 বছর চালাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু এনার কোনো ড্যামারেজ আসে নাই, যে একটা পাম্প নষ্ট হয়েছে বা জক নষ্ট হয়েছে বা জকের কোনো অয়েল সেল কেটেছে, এই ধরনের কোনো সমস্যা নাই। আচ্ছা মাসুম ভাই, আপনি সারা বাংলাদেশে তো বিভিন্ন ধরনের ট্রলি যায়, আপনার ওয়ার্কশপ থেকে সব থেকে কোন ধরনের ট্রলি আপনি বেশি নির্মাণ করে থাকেন? আমি সব থেকে বেশি এই 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 ধরনের হাইড্রোলিক ট্রলিটাই বেশি নির্মাণ করে থাকি। আমি সব থেকে বেশি আপনার এই ধরনের মানে আমার যে মডেলটা, এই মডেলের ট্রলিটাই বেশি ব্যবহার করি। তবে কেউ যদি মনে করে যে আমি হচ্ছে আপনার পাবনা মডেলের ট্রলি নিতে চাই, বা রাজশাহী মডেলের ট্রলি নিতে চাই, বা ঢাকা গাজীপুর যে একটা মডেল চলে সেই মডেলের ট্রলি নিতে চাই। আচ্ছা ভাই, যেহেতু আপনি বলছেন পাবনা মডেল, রাজশাহী মডেল, গাজীপুর মডেল, তাহলে নিশ্চয় তারা এই ধরনের মডেলগুলো তৈরি করে বলেই তো নামটা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে এটা সরোজগঞ্জের মডেল। জি হ্যাঁ, এটা সরোজগঞ্জ মডেল। সরোজগঞ্জের মুক্তি মডেল। সরোজগঞ্জের মুক্তি মডেল। আচ্ছা, যেহেতু আমি কিন্তু দেখেছি ভাই অনেক ওয়ার্কশপে আপনার গাড়ি ব্যবহার করছে, অনেক ওয়ার্কশপে আমি অনেক চ্যানেলেও কিন্তু ভাই দেখেছি যে আপনার চ্যানেলে হ্যাঁ হ্যাঁ, মানে আপনার ওয়ার্কশপের গাড়ি তারা ক্রয় করে নিয়ে যাওয়ার পরে তারা কিন্তু ভিডিও করে হ্যাঁ তারা হ্যাঁ, কিন্তু নেটে দিয়েছে। কারণ কি এই গাড়িটা মানে সব থেকে ভালোভাবে আমিই বানাই, এবং এর প্রথম আবিষ্কারকও আমি এই হাইড্রোলিকের। আচ্ছা, যার কারণে আমার কাছ থেকে সবাই গাড়ি নিয়ে এখন কম বেশি তারা বানাচ্ছে, আর কিছু আছে তারা আমার এই গাড়ি ক্রয় করে তারা হচ্ছে আপনার মানে মোট কথা হচ্ছে, যেহেতু এই গাড়িটা আপনি সর্বপ্রথম আমাদের এই অঞ্চলে নিয়ে আসছেন, মানে নিজের উদ্ভাবনী ক্ষমতা দিয়ে তৈরি করার চেষ্টা করেছেন, তাহলে আমরা তো অবশ্যই বাংলাদেশের কৃষকরা এখনো অতটা বোকা হয়ে যায়নি যে কোথায় ভালো হতে পারে আর কোথায় মন্দ হতে পারে সেটা এখনো বুঝবে না। তো মাসুম ভাই, দেশের অন্য কোনো প্রান্ত থেকে অর্ডার করতে চায় তাহলে কিভাবে করতে পারে? সে আমার ভিডিওটি দেখে ফোনে সে অনলাইনে আমার অর্ডার করতে পারে, এবং যদি মনে করে যে না আমি ডাইরেক্ট কারখানাতে এসে সরাসরি আমি অর্ডার দিয়ে যাব, আমি আর আসবো না মালটা নিতে, আমার নিজ দায়িত্ব, আমি মালটা সেখানে পৌঁছাই দেবো। আচ্ছা, এইভাবে আপনি সারা বাংলাদেশে ট্রলি ডেলিভারি দিয়ে আসছেন? ট্রলি বা আরো আমার কৃষি যন্ত্রপাতি আরো আমার ঘরে আরো আছে, যেমন ভুট্টা মাড়াই আছে, ধান মাড়াই আছে, মিনি ভুট্টা মাড়াই আছে, সবই আমি এইভাবেই মানুষকে সেবা দিয়ে। আচ্ছা মাসুম ভাই, যেহেতু দেশের অন্য কোনো প্রান্ত থেকে যদি আমাদের সরোজগঞ্জ বাজারে মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কেউ ট্রলি কিংবা অন্যান্য মেশিন ক্রয় করতে আসে, দেখা যাচ্ছে অনেক দূর থেকে আসবে, তার তো যাওয়ার মতো পরিস্থিতি থাকবে না, আমার এখানে থাকার ব্যবস্থা আছে। থেকে কি তৈরি করে নিয়ে যেতে পারবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, থেকে তৈরি করে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা ভাই, আপনি এই ট্রলিগুলোতে গ্যারান্টি দিচ্ছেন কেমন? আমার এই ট্রলিটাতে এই ট্রলিটাতে আপনার 3 বছর গ্যারান্টি দেওয়া আছে, যে মালের কোনো সমস্যা হলে আমি মালটা চেঞ্জ করে দেবো। 3 বছরের গ্যারান্টি, কোনো সমস্যা হইলেই চেঞ্জ। এর থেকে বড় জিনিস আমার মনে হয় না যে বাংলাদেশের কৃষক আরো অন্য কিছু চাইতে পারে। না, মানে এটাই তো আশা করা, আশা করে। যেমন একটা পাম্প যদি মার খায় অনেক টাকা দাম, বা একটা কন্ট্রোলার মার খেলে তারও অনেক টাকা দাম, একটা জগ যদি মার খায় তারও প্রায় 15,000 টাকা দাম। কিন্তু এগুলো সমস্যা হলে আপনি চেঞ্জ করে দেবেন। 3 বছরের গ্যারান্টি আছে, কোনো সমস্যা হলে আমি চেঞ্জ করে দেবো। আর আশা করি ইনশাআল্লাহ আমি যে মালটা লাগাই এই মালটা সর্বোচ্চ ভালো মানের মাল, তা না হলে আমি 3 বছর গ্যারান্টিও দিতে পারবো না। আসলে তারপরও সত্যি কথা কি ভাই, যেখান থেকে জন্ম সেই বলতে পারবে জন্মের ইতিহাস। হ্যাঁ, মানে আপনি যেহেতু মেশিনটা নিজে প্রথম নির্মাণ করেছেন, সেহেতু এর ভালো মন্দ কিন্তু সব থেকে আপনি সর্বপ্রথম বলতে পারবেন। অন্য কেউ কিন্তু বলা সম্ভব হবে না। যদি কেউ বলে থাকে, সে আমার মনে হয় না যে সঠিক পন্থা অবলম্বন করেই বলবে। না, সঠিক পন্থা অবলম্বন করে সে কেউ বলতে পারবে না। তো আমি একটা কথাই বলতে পারি সারা বাংলাদেশের কৃষকদের, যে আপনারা যারা কৃষি যন্ত্র ক্রয় করার কথা ভাবছেন, সঠিক জায়গা থেকে সঠিক মানের পণ্য ক্রয় করলে আপনি যেমন ঠকবেন না, অবশ্যই দেশের কৃষিও কিন্তু উপকৃত হবে। একটা জিনিস দেখায় যে এই গাড়িটা মনে করেন আজকে 2 বছর যে চলছে, তো এই গাড়িটা এখনো পর্যন্ত জগ বা পাম্প কিভাবে আপনার কাজটা করতে সেটাও আমি দেখাচ্ছি। আপনি এখন আমার দর্শকদের দেখাতে চাচ্ছেন যে 2 বছর পরে এসেও সার্ভিসিংটা কেমন দিচ্ছে। আচ্ছা মাসুম ভাই, অনেকটা জিনিস দেখছি যে আপনার ভিতরে যে শীট গুলা ব্যবহার করেছেন, সেগুলা কিন্তু এখন আমার মনে হচ্ছে গাড়ি যেন এই নিয়ে গেল। হ্যাঁ, এটা তো আপনার সেই জাহাজের কন্টেনার শীট। এই শীটের রং আপনার মানে রং উঠবে না, যেমন গাড়ি দেখছেন এই ধরনেরই মিনিমাম 5 বছর এইরকমই থাকবে। আচ্ছা মাসুম ভাই, আপনি যে চাকা দিয়েছিলেন, আপনি কি নতুন চাকা ব্যবহার করেছিলেন? না, সেকেন্ড হ্যান্ড চাকা ব্যবহার করেছিলেন। সেকেন্ড হ্যান্ড চাকা ব্যবহার করেছিলেন। আচ্ছা ভাই, আমরা এই জায়গায় আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে কৃষকদের, যে মাসুম ভাই যখন মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এই গাড়িটা ডেলিভারি দেন, তখন কিন্তু পুরনো চাকা দিয়েছিলেন, পুরনো টায়ার ব্যবহার করেছিলেন। এখনো পর্যন্ত সেই টায়ারই কি কৃষক ব্যবহার করছে? হ্যাঁ, সেই টায়ার, অন্য কোনো টায়ার ব্যবহার করছে? আচ্ছা ছোট ভাই,
যেহেতু মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মাসুম ভাই অনেক কথা বললো, তুমি তো সবই শুনলে। জি মাসুম ভাই যে কথাগুলো বলেছে সব কি সঠিক বলেছে? জি সঠিক বলেছে। আচ্ছা, এই চাকাটা 2 বছর আগে যখন নিয়ে যাও তখন কি পুরোনো চাকা ছিল? হ্যাঁ পুরোনো চাকা। এখন কি সেই চাকাটাই সেই ব্যবহার চাকাই। করছো নাকি তুমি নতুন করে কিনেছো? সেই জায়গায় কোনো সমস্যা হয়েছে চাকার? না, না। চাকার কোনো পরিবর্তন? কোনো পরিবর্তন মতন কিছুই নাই, লিকও হয়নি, এই তো খুলুন ওরা খোলেনি। আচ্ছা, তুমি কেমন রাস্তায় এই গাড়িগুলো চলাচল করো? ধুইলো বালে কাদা ছেড়া মাঠের রাস্তায় চালানো হয় তো। মানে মাঠের রাস্তা যেরকম হয় তুমি এক সচরাচর গ্রাম বাংলার মাঠগুলো যেমন হয় তেমন রাস্তায় চালিয়েছো। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ ভাই।